الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب
فأصدق وأكن من الصالحين. وقال النبي الكريم صلى الله عليه وسلم: عبد الله بن أبي طلحة أنه سمع أنس بن مالك رضي الله عنه يقول: كان أبو طلحة أكثر الأنصار بالمدينة مالا من نخل، وكان أحب أمواله إليه بيوحا، إلى آخر الحديث. رواه البخاري। যাবতীয় প্রশংসা, গুণগান, গণকীর্তন, আরাধনা, আলোচনা নিখিল বিশ্বের স্রষ্টা অধিপতি তারই নিমিত্তে, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তারই বাক্য দিয়ে আমরা সকলে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ওয়া সালাম বর্ষিত হোক আমার আপনার তথা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, সেই নবীর উপরে অসংখ্য দরুদ ওয়া সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে দান করার ফজিলত। একটি বুখারী হাদিস, হাদিস নাম্বার 1461, এবং কুরআনুল কারীমের আয়াত সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, তার সাথে সূরাতুল মুনাফিকুনের দুটি আয়াত, আয়াত সংখ্যা 10 এবং 11, পারা সংখ্যা 28, সূরা সংখ্যা 63। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা খরচ করো, ব্যয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তাতে। কি ব্যয় করবে? মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করেছি, দিয়েছি, যে খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছেন, সেই খাদ্য থেকে, সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় সেটা উৎসর্গ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে, মরণ আসার আগে, মরণ তোমাকে গ্রাস করার পূর্বে তুমি তোমার প্রতিপালকের রাস্তায়, আল্লাহর রাস্তায় তোমার ওই খাদ্য, তোমার ওই সম্পদ, তোমার ওই অর্থ তুমি ব্যয় করো মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু যদি এসে পড়ে, আজরাইল আলাইহিস সালাম যদি তোমার কাছে এসে যায়,
তাহলে তুমি আর দান করার সুযোগ পাবে না, দান থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। অতএব আজরাইল আসার পূর্বে তুমি তোমার খাদ্য থেকে তুমি ব্যয় করো, তোমার অর্থ থেকে তুমি ব্যয় করো, তোমার ধনসম্পদ থেকে তুমি ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে আগে তুমি দান করো। যদি না করো তাহলে কিয়ামতের দিনে তোমরা বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। যারা দান করবে না, যারা ব্যয় করবে না, তাদের ধন সম্পদ থেকে, তাদের অর্থ থেকে, তাদের মাল থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই শ্রেণীর মানুষেরা কিয়ামতের দিনে আল্লাহ পাকের সামনে বলবে, ফায়াকুল রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার পরিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, লাউলা আখারতানি, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও। কেন তুমি আমাকে অবকাশ দিলে না? কেন আমার কাছে আজরাইল আলাইহিস সালাম এত তাড়াতাড়ি চলে আসলো? আমার কেন মৃত্যু হয়ে গেল? তুমি আমাকে আরেকবার পাঠিয়ে দাও পৃথিবীতে। লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এই মানুষটি সেদিন কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও। কেন আমার কাছে এত তাড়াতাড়ি মৃত্যু এসে গেল? কেন আজরাইল আমার কাছে এসে পৌঁছে গেল? আমি তো অনেক দিন বাঁচবো, অনেক জীবন যাপন করব, অনেক সময় এখন আমার বাকি আছে। লাউলা আখারতানি, তুমি আমাকে কিছুদিন অবকাশ দাও। ইলা আজালিন কারীব, কেন তাড়াতাড়ি আজরাইল আমার কাছে আসলো? আরেকবার ছেড়ে দাও, আর একবার আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও। এই মানুষটি সেদিন বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথাগুলি শুনবেন, আর ওই মানুষটি আরো বলতে থাকবে, যদি আল্লাহ আমাকে পৃথিবীতে একবার পাঠিয়ে দাও, ফাআসসাদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, ওগো আল্লাহ, আমি পৃথিবীতে গিয়ে বেশি বেশি সাদকা করব, দান করব, খায়রাত করব। এই যে মানুষটি পৃথিবীতে আজরাইল যাকে ধরলো, এই মানুষটি আল্লাহকে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। এই মানুষটি কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে বলবে, আল্লাহ, যদি তুমি আমাকে আরেকবার পৃথিবীতে পাঠিয়ে দাও, ফাআসসাদাকা, আমি পৃথিবীতে গিয়ে বেশি বেশি দান করব, সাদকা করব, খায়রাত করব। আর কি হবে? ওয়া আকুন মিনাস সালিহিন, ওগো আল্লাহ, আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। এক কথায় আমি পৃথিবীতে ভালো হয়ে যাব। আর একবার আমাকে সুযোগ দেওয়া হোক। পৃথিবী একবার এসেছেন, চলে যাবেন, আর পৃথিবী হবে না, এবার যা হবে পরকাল। কিন্তু এই মানুষটা আফসোস করে বলবে, বেদনা নিয়ে বলবে, যে আমাকে আরেকবার যদি পৃথিবীতে পাঠিয়ে দাও, তাহলে আমি বেশি বেশি সাদকা করব, দান করব, মানুষের উপকার করব, আর কি করব? ওয়া আকুন মিনাস সালিহিন, আর আমি ভালো মানুষ হয়ে যাব, ভালো মানুষদের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। এক কথায় আমার দ্বারাতে কোনো পাপ হবে না, আমার দ্বারাতে কোনো অন্যায় হবে না, আমার দ্বারাতে কোনো অশ্লীল কাজ হবে না, আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন, ও আমার বান্দা শোনো, ও আমার বান্দী শুনে রাখো, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোশ্চিনকালেও আমি পৃথিবীতে কোন মানুষকে আর দ্বিতীয়বার পাঠাবো না, দ্বিতীয়বার সুযোগ দেবো না।
যা হয়েছে একবার। কোশ্চিন কালেও লাখ শব্দটা আরবি, এটা বোঝার আগে তাকে হয় কোশ্চিন কালেও আমি আর পৃথিবীতে তোমাদেরকে পাঠাবো না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, কোন নফস কোন প্রাণীকে আমি দ্বিতীয়বার পৃথিবীতে পাঠাবো না। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমার নির্ধারিত সময় যেটা ছিল, তুমি এতদিন বাঁচবে, তুমি 60 বছর বাঁচবে, তুমি 65 বছর বাঁচবে, তুমি 70 বছর বাঁচবে, তুমি 80 বছর বাঁচবে, ওই নির্ধারিত সময় অনুযায়ী তোমার কাছে আজরাইল পৌঁছাবে। 1 সেকেন্ডও তোমাকে আর সময় দেওয়া হবে না। আমরা পৃথিবীতে মনে করছি অনেক দিন বাঁচবো, একদিনও আমরা ভাবিনি, 1 সেকেন্ডও আমরা চিন্তা করিনি যদি আল্লাহর হুকুম হয় আজরাইল যদি মানুষের কাছে আসে, আজরাইল ধরলে ক্যাম্প হয়ে গেল, হাত ধরবে চলে গেল, এতটুকু আমরা ভাবিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরাতুল মুনাফিকুন আয়াত নাম্বার 11 আল্লাহ বলছেন যে কোন প্রাণীকে, যার জীবন আছে, সেই জীবনওয়ালা কোন প্রাণীকে, কোন বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সেকেন্ডও বিলম্ব করবেন না। তার সেই মুহূর্তে, সেই টাইমের ভিতরেই তার কি হবে, তার আত্মাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাবে। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যেটা করছো আল্লাহ সেই সম্পর্কে অবগত আছেন। এটা ভাবেন না যে আল্লাহ দেখতে পাচ্ছেন। তুমি চুরি করো, আল্লাহ দেখতে পাচ্ছেন। তুমি ভালো কাজ করো, দান করো, আল্লাহ দেখতে পাচ্ছেন। তুমি নামাজ পড়ো, আল্লাহ দেখতে পাচ্ছেন। তুমি রাতের অন্ধকারে মানুষের উপকার করেছো, আল্লাহ দেখতে পাচ্ছেন। আল্লাহ কেমন দেখেন? আল্লাহ হচ্ছে সামিউল বাসীর, তিনি শুনতে পান এবং তিনি দেখতে পান। কি দেখতে পান? আমরা যদি ছোট দীঘার ওই পাশে যদি কোনো গ্রাম থাকে, আমরা এখান থেকে দেখতে পাবো না। বারাসাতে কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো না। কলকাতা শহরের ভিতরে কি ঘটছে আমরা এখান থেকে চোখ দিয়ে দেখতে পাবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে কোথায় কি ঘটছে তার মগজে সেটা সীমাবদ্ধ এবং তিনি সেটা দেখতে পাচ্ছেন। এমনকি গভীর মাটির নিচে যদি পাথরের ভিতরে কোনো পোকা থাকে, আর সেই পোকাটা কি অবস্থায় আছে, কি খাচ্ছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেও দেখতে পাচ্ছেন। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যেটা করছো সেই সম্পর্কে আল্লাহ অবগত আছেন। অতএব কাজ করতে হবে হিসাব করে, পা ফেলতে হবে হিসাব করে। আপনার দ্বারাতে যেন কোনো অন্যায় না হয়, আপনার দ্বারাতে যেন কোনো শরীয়ত বহির্ভূত কাজ না হয়, এটা সব সময় আপনাকে মনে রাখতে হবে। একটি ঘটনা বলি আপনাদেরকে। হাদিস নাম্বার 1461, 1461 নাম্বার হাদিস। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের। যিনি বর্ণনা করছেন উনি হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন্নাহু সামিয়া কানা আবু তালহা, আন্নাহু সামিয়া আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল কানা আবু তালহা আকসার আল-আমসার বিল মদিনাতি মা'দান বিন নাখলিন ওয়া কানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা ওয়া কানা মুস্তাকিলাল মসজিদি ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মা'in ফিহা তাইয়্যিব। ক্বালা আনাস উনজিলাত হাযিহিল আয়াতু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতটি নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হযরত আনাস বলছেন যে আমি রাসূলুল্লাহ
কোরআনের আয়াত নাযিল হয়, হযরত আনাস হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন যে মদিনার বুকে আনসার অনেক ব্যক্তি ছিল। এই আনসারদের মধ্যে সবচাইতে যিনি ধনী ব্যক্তি তিনি হচ্ছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসারদের মধ্যে সবচাইতে বেশি তিনি ধনী ছিলেন। প্রথম জীবনে গরিব ছিলেন, কিন্তু ওই রুটি অপরকে দান করেছিলেন। প্রথম জীবনে গরিব, পরবর্তীতে আল্লাহ রাসূলের দোয়ায় তিনি ধনী হয়েছিলেন। তো হযরত আনাস বলছেন যে মদিনা আনসারদের মধ্যে সবচাইতে এই হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক ধনী ব্যক্তি মদিনার বুকে, এবং তেনার অনেক খাজুরের বাগান ছিল। খাজুরের বাগান, মসজিদে নববীর পাশে যে বাগানগুলো আছে এখনো, সেগুলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাজুরের বাগান। এখন হয়তো অন্য কাউকে হাতে যেতে পারে তাদের বংশধর, কিন্তু হাদিসে যেটা এসেছে যে আবু তালহা মসজিদে নববীর পাশেই যে খাজুরের বাগানটা আছে, ওই খাজুরের বাগানটা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। এই খাজুরের বাগানটি এত প্রিয় তার কাছে। অনেক বাগান ছিল, আবু তালহার যে শুধু একটি খাজুরের বাগান তা নয়, অনেক খাজুরের বাগান ছিল হযরত আবু তালহা। কিন্তু সব খাজুরের বাগানের চাইতে যে খাজুরের বাগানটাকে খুব ভালোবাসতেন, মানে খুব প্রিয় মনে করতেন, সেটা হচ্ছে ওই মসজিদে নববীর পাশে এই খাজুরের বাগানটি। ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদে, ওই বাগানটি মসজিদে নববীর নিকটে, কাছাকাছি। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সেই বাগানে যেতেন, ইয়াদখুলুহা, সেখানে প্রবেশ করতেন। ওই মসজিদে নববীর পাশে যে খাজুরের বাগান, সেই বাগানটিতে আল্লাহ রাসূল ইয়াদখুলুহা, সেখানে তিনি প্রবেশ করতেন। ওয়া ইয়াশরাবু মিন মাই, আর ওই খাজুরের বাগানে গিয়ে তিনি কি করতেন? পানি পান করতেন। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু তালহার খাজুরের বাগানে তিনি প্রবেশ করলেন। বেশিরভাগই তিনি যেতেন আর সেখানে গিয়ে খাজুর খেতেন আর শুদ্ধ পানি পান করতেন, বিশুদ্ধ পানি পান করতেন। পাথরের পানি খুব পরিষ্কার হয়। পাথরের পানি যেখানে যেমন ঝাড়খণ্ড, আমাদের বীরভূম, বর্ধমান, তারপরে আপনার আসানসোল, রানীগঞ্জ, এইসব এলাকায় যদি আপনি পানি খান দেখবেন খুব ফ্রেশ, পেটে কোনো কিছুই থাকবে না। খাবেন 1 ঘন্টা পরে আবার খেতে লেগে যাবে, ওটা আবার খাবার দিয়েছে। এত পরিষ্কার, বিশুদ্ধ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু তালহার বাগানে তিনি যেতেন এবং বাগানে গিয়ে তিনি কি করতেন? খাজুর খেতেন আর পানি পান করতেন। কিন্তু বাগানটি ছিল খুব প্রিয় কার? আবু তালহা। অনেক বাগান ছিল, কিন্তু তার মধ্যে এটা সবচাইতে তার কাছে প্রিয়। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সূরা আলে ইমরান 93 নম্বর আয়াত। সূরা সংখ্যা 3, পারা সংখ্যা 4, সূরার নাম সূরাতুল আল ইমরান, আয়াত নাম্বার 92। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটার ব্যাপারে আনাসের কাছে শুনলেন, যে হাদিসটা বর্ণনা করছেন আনাস, ওনার কাছে শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আয়াত নাযিল হয়ে গেছে। হযরত আবু তালহা ছুটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে কোরআন আয়াত নাযিল করেছেন। বলে, হ্যাঁ, আমার উপরে কোরআন আয়াত নাযিল করেছেন সূরা আল ইমরানের 93 নম্বর আয়াতটি, যার অর্থ হচ্ছে লান তানালুল বিররা
তোমরা পশ্চিম কালেও পুণ্য লাভ করতে পারবে না, পশ্চিম কালেও তোমরা লাভবান হতে পারবে না, পশ্চিম কালেও তোমরা সাকসেসফুল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা মুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের সবচাইতে প্রিয়তম বস্তু, প্রিয়তম মাল, প্রিয়তম অর্থটাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পশ্চিম কালেও লাভবান হতে পারবে না। এক কথায়, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু, প্রিয় অর্থ, প্রিয় সম্পদ যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, খরচ না করবে, অতক্ষণ পর্যন্ত তোমরা সাকসেসফুল, পূর্ণ লাভবান, সাকসেসফুল হতে পারবে না। এই কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন। এই কথা যখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন, হযরত আনাসের কাছে যখন শুনলেন যে রাসূলের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে যে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় যদি দান না করে তাহলে সে আল্লাহর কাছে লাভবান হতে পারবে না, পূর্ণ লাভ করতে পারবে না, নেকি লাভ করতে পারবে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে। আমি তো আনাসের কাছে শুনেছি, আনাস বলছেন রাসূলুল্লাহর উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে সূরা আল ইমরানের 93 নম্বর আয়াতটি। যতক্ষণ পর্যন্ত তার প্রিয় বস্তু, প্রিয় সম্পদ, প্রিয় অর্থ যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত পশ্চিম কালেও সে লাভবান হতে পারবে না। প্রিয় বস্তুটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান না করবে, ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত সে নেকি লাভ করতে পারবে না। লাম তানালুল বিররা, লাম মানে পশ্চিম কালেও হবে না, বীর মানে নেকি, পশ্চিম কালেও সে নেকি লাভ করতে পারবে না। হাত্তা তুনফিকু, যতক্ষণ পর্যন্ত সে খরচ না করবে, ব্যয় না করবে। মিম্মা তুহিব্বুন, যেটা মহব্বতীয় জিনিস, সেই জিনিসটা। আজকে আমরা পৃথিবী 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 করতে 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 বয়স 60, 70, 80, তারপরে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হয়ে গেল। কি লাভ হলো? তুমি 5 বিঘে জমি করেছো, ভালো কথা, ছেলেদের জন্য করতে হবে, সংসারে খরচ করতে হবে, ছেলে মেয়েদের জন্য করতে হবে, এটাও কোরআন হাদিসে আছে। যেমন কিছু করো না, তুমি ঋণ করে মরে গেলে, ছেলেদেরকে অনেক কিছু করে ঋণের বোঝাটা নিজে ঘাড়ে চাপিয়ে কবরে গেলে, এরকম যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লাশ আসলো, লাশ, জানাজা পড়াবেন, আল্লাহর নবী জানাজা পড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তির কাছে টাকা পাই। আল্লাহ রাসূল বলছে, লাশ এই রইল, তোমরা যা করা করো, আমি চললাম। আল্লাহ রাসূল জানাজা না পড়ে চলে গেলেন। এই হাদিস থেকে কি বোঝা গেল? যে আল্লাহ রাসূল ঋণী ব্যক্তির জানাজা পড়াননি। আর বুকে হাত দিয়ে বলুন আপনি যে আপনার 1 টাকা হলে ঋণ আছে, এটা আছে, 100% আছে। প্রত্যেক মানুষ ঋণে জর্জরিত। জানাজার নামাজে দুটি শব্দ বারবার আমাদেরকে বলতে হয়, কেন? যেই মানুষটা যদি কোনো ঋণ করে থাকে, এই মায়েদের পরিবারে যারা রয়েছে, সন্তানাদি ভাইরা, তার পক্ষ থেকে আপনার ঋণকে পরিশোধ করে দেওয়া হবে। ওর কাছে যদি কেউ 5 লাখ টাকা পায়, তোর ভাইরা 5 লাখ টাকাটা দিয়ে দেবে তো? জানাজা নামাজে দাঁড়িয়ে বলে দিলে আমি দিয়ে দেব। দিয়েছে? আজও পর্যন্ত কেউ দিয়েছে যে 5 লাখ টাকা আমি দিয়ে দিয়েছি, আমি 2000 টাকা দিয়ে দিয়েছি? দেয়নি, বলতে হয় তাই বলে দেয়। কিন্তু ওই মানুষটার আত্মাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানে ঝুলে যাবে, লটকে যাবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পৌঁছাবে না। ঋণ হচ্ছে মারাত্মক পাপ। ঋণ থেকে আপনাকে বাঁচতে হবে। ঋণ যদি হয় তাড়াতাড়ি শোধ করার চেষ্টা করুন। কিন্তু এমন ঋণ করলেন ছেলেরা সুখী হবে, আপনি কবরে কেন বোঝা দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে ঋণ মুক্ত থাকো,
যদি তোমার ঋণ মুক্ত থাকো, তাহলে তোমার জানাজা সব পড়িয়ে দেবে, তুমি সব দিকে আস্তে আস্তে ভালো দিকে ধাবিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়ান, এর পক্ষ থেকে আমি ঋণটা শোধ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সামনে এসে দাঁড়িয়ে আল্লাহু আকবার করে জানাজা পড়ালেন। তাহলে ঋণ যার আছে সে যদি মারা যায়, হাদিস মোতাবেক তার জানাজার ইমাম পড়াবেন না, রাসূল পড়ায়নি, ইমাম পড়াবেন। আর বেনামাজি যারা নামাজ পড়ে না, এরা মনে করে যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, এই তত্ত্বপুরে যেতে যেতে ধান করে মারবে, নয় জুলিতে পড়বে, পানি পাওয়ার জায়গা হবে না, কেউ পানি দেওয়ার লোক থাকবে না, সার করে হয়ে গেল, যা খবর হয়ে গেল, মারা গেল, মাছ কাট। একদিনও হয়েছো যে মাথাটা কার কাছে নত করতে হবে, নামাজ কেন পড়তে হবে, এটা কোনোদিন ভেবেছো? যত অপরাধ করো, শত অপরাধ করো, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপটা তুমি করোনি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথাটা নত করো, আল্লাহ আমি মহাপাপী, তুমি ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমা করার জন্য সব সময় তিনি বসে আছেন। তিনি মানুষের উপরে দয়া করেন, তিনি রহম করেন, সব সময় তিনি দয়া করেন, সব সময় তিনি রহম করবেন, কিন্তু আল্লাহকে বলতে হবে। আরেকটা কি বলা হয় জানাজার নামাজের সামনে? জানাজার নামাজের সামনে আরেক কথা বলা হয়, যদি এই মাইয়ের কাউরি কাছে বা কাউকে কটু কথা বলে থাকে, বা এর আচরণে যদি কেউ ব্যথা পেয়ে থাকে, তাহলে ক্ষমা করে দেয়। ভালো করে বুঝুন, এই মায়ের যদি আপনাদের কাউকে ব্যথা দিয়ে থাকে, তার চলার মাধ্যমে, বলার মাধ্যমে, তার সংসার জীবনে, সংসারের মাধ্যম দিয়ে অনেক কিছু হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যদি কেউ ব্যথা পেয়ে থাকে, তাহলে এনাকে আজকে মাফ করে দেবেন। ওই মায়ের ধরুন ভাইয়ের অংশকে লিখে নিয়েছে, খুব ভালো করে কান করে শোনো, নিয়ে ওর ভাই এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, নিয়ে ওই ভাই যখন মারা গেল, জানাজাকে সামনে রেখে বলে মাফ করে দেবো। আচ্ছা, ওই মন থেকে কি মাফ করে দিয়েছে না দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতা মিরাসহু কাতা আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কেউ যদি মিরাসের ওয়ারিসকে বঞ্চিত করে, আল্লাহ পাকের নবী বলছে তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেবে, কোশ্চিন কাল জান্নাত পাবে না। যার যেটা অংশ সেটা কোরআনে বলা আছে, জি এত পাবে, ও অত পাবে। কিন্তু যদি মানুষ আল্লাহর কলমের উপরে কলম টানে, তাহলে সেটা হচ্ছে জুলুম, আর জুলুমকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ নবী বলেছেন, কোশ্চিন কাল তার জান্নাত নেই যদি কেউ আমার কলমের উপরে কলম টানে। হযরত আনাস তিনি বলছেন, আবু তালহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরআনের আয়াতটা নাযিল হয়ে গেছে, যে মহব্বতের জিনিস, প্রিয় জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। ইয়া রাসূলুল্লাহ, মদিনার বুকে আমার অনেক খেজুরের বাগান আছে, কিন্তু সব চাইতে যে খেজুরের বাগানটা আমি বেশি ভালোবাসি সেটা মসজিদে নববীর পাশে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই খেজুরের বাগানটা আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। কয়েকশো বিঘে এরিয়া, 2 টাকা দিলে পকেটে 6 বার হাত দেয়, যে 2 টাকাটা দেখি 2 টাকা না 5 টাকা। খাজুরের বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তো আল্লাহ রাসূলকে এসে বলছে, আবু তালহা সাহাবার কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটা আমি আপনাকে দিলাম, আপনি যাকে পারেন বাগানটা তাকে দান করে দেন, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ রাসূল কত বড় বিচারক। আল্লাহ রাসূল আবু তালহাকে বলছে, হে আবু তালহা, তোমার আত্মীয়র মধ্যে যদি কেউ গরীব থাকে তাকে দিয়ে দাও। এই হাদিস দিয়ে জ্ঞান হাসিল করবেন। ও মালদা থেকে কেউ এলো, 2000 টাকা দান দিয়ে দিল, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, আইনুল হক 2000 টাকা মালদায় দিয়েছে। আর তোমার ভাই বিছানায় শুয়ে থাকে, খেতে পায় না, ও ছেলে টিউশনি পড়ে, বিলটা দিতে পারছে না, ওর ছেলে রাত্রিতে কি খাবে সেই খাবারটুকু বাড়িতে নেই, আর ওর খোঁজ নেই, পরে মালদাটা দিয়ে দিল 2000 টাকা। আল্লাহ রাসূল তো বলতে পারতেন অন্য গ্রামে মক্কা ওয়ালাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাসূল কি বলে, যে বাগানটি তোমার, হে আবু তালহা, তোমার আত্মীয়র মধ্যে যে গরীব আছে সেই গরীবকে তুমি দিয়ে দাও। মানে আত্মীয় সিলা রাহমিদেরকে আগে দেখতে হবে, এই হাদিস থেকে প্রমাণ।
যারা নিকটতম রক্তের সম্পর্ক তাদেরকে আগে দেখতে হবে। এই হাদিস থেকে এটাই প্রমাণ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আবু তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহার বংশধর যারা ছিল তাদেরকে খোঁজ নিয়ে যে দেখলো যে কোন মানুষটা বেশি গরিব অসহায়, সেই অসহায় দরিদ্র মানুষকে, ফকির মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানটি কি করলেন, তার ফ্যামিলিদের মধ্যে একজনকে না, তাদের ফ্যামিলিতে যতজন গরিব ছিল সেই গরিব মানুষদেরকে কি করলেন, উৎসর্গ করে দিলেন, যাও তোমরা এই বাগানে খাজুর খাবে, এই বাগানে কূপে পানি পান করবে, আর তোমরা এই বাগান থেকে তোমরাও অসহায় মানুষদেরকে খাদ্য দেবে। এই হাদিস থেকে এটাই বোঝা গেল যে প্রিয় বস্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান না করবে, ব্যয় না করবে তোমার খাদ্য থেকে, ততক্ষণ পর্যন্ত তুমি সাকসেসফুল, পূর্ণবান, লাভবান, নেকির কাজ করতে পারবে না। দুনিয়া মানুষ তো করে কত। আচ্ছা, আপনাদের মধ্যে কত কাঁচা বয়সে মানুষ কবরে চলে গেছে? আপনাদের যারা অনেকে সাথী, আমাদের যারা সাথী, কবরে চলে গেছে। আচ্ছা, এবার হচ্ছেটা কি সেখানে খবর নিয়েছেন কেউ যে ওখানে কি হচ্ছে? এবার কোরআন বলছে কেউ বাঁচতে পারবে না কবরে আসার থেকে। আযাবুন আলীম, কোরআনে বলা হয়েছে আযাবুন আলীম, আযাবুন শাদীদ, শক্ত আযাব, কঠিন আযাব, ভয়াবহ আযাব, যে আযাব থেকে মানুষ নিষ্কৃতি পাবে না। কবর হচ্ছে মারাত্মক জায়গা। সেইখান থেকে বাঁচতে গেলে তোমার ঈমানকে মজবুত করতে হবে, তোমার আকীদাকে ঠিক করতে হবে। ঈমান যদি তোমার মজবুত থাকে, তুমি যদি তোমার পাপগুলো আল্লাহর কাছে খণ্ডন করে নিতে পারো, মাপ চেয়ে নিতে পারো, ভালো কথা। আর যদি মাপ না হয় তাহলে বিপদে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমরা যেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করতে পারি। যারা অসহায় মানুষ আছে তাদেরকে সাহায্য করতে পারি, যারা ফকির আছে, মিসকিন আছে, দরিদ্র মানুষ আছে, সেটা পাড়া আছে, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, যারা আছে তাদেরকে আমরা যেন বেশি বেশি তাদের দিকে সুনজরে দেখতে পারি, আমাদের খাদ্য থেকে তাদেরকে যেন খাদ্য দিতে পারি। এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে, বলুন আমিন। আর আমরা ঋণ থেকে সবসময় বাঁচার চেষ্টা করব। ঋণ হয়েছে তাড়াতাড়ি চেষ্টা করব কিভাবে আমি এটা শোধ দিতে পারবো। এমন বলা যায় না হার্ট অ্যাটাক খ্যাট করে লাগলো। হার্ট অ্যাটাকটা কি? হার্ট এই ধীরে ধীরে করছে, হট করে রক্তটা জাম হয়ে যাবে। অ্যাটাক মানে কি? বন্ধ হয়ে যাবে। হার্ট হট করে অ্যাটাক হলো, বারাসাত যেতে যেতে খবর। এবার আপনার যে 2000 টাকা ঋণ আছে, এবার কে দেবে? বলে বাপ মরে গেছে, ছেলে দেবে। আচ্ছা, ছেলে যদি না দেয়, নাও তো দিতে পারে। ছেলে তো নাও তো দিতে পারে, যে আমার বাপ করেছে, বাপ বুঝবে, আমার দেখার দরকার নেই। আমি যে ঋণ করেছি সেটাই কিভাবে দেবো সেটা আমার চিন্তা। অতএব ঋণ থেকে সবসময় সাবধান থাকুন, সাবধান অবলম্বন করুন, যে ঋণ থেকে যেন আপনার মৃত্যুটা না হয়, এই ঋণটা তাড়াতাড়ি পরিশোধ করে মৃত্যুটা যেন হয়, এই আকীদা নিয়ে আপনি পৃথিবীতে চলাফেরা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ঋণ থেকে পরিশোধ করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন ঈমানদার করে যেন আমাদের মৃত্যুবরণ হয়। আল্লাহ আমাদের সকলের উপরে তুমি শান্তি